ভারতের পরেই যিনি যারা সবার আগে এই অন্যায় অবৈধ শাসনকে বা নির্বাচনগুলিকে যে সবার আগে যে স্বীকৃতি দিত এটার নাম চায়না। চায়নার সাথে বিএনপির একটা দীর্ঘ সময় সুসম্পর্ক ছিল। আপনি দেখবেন যে চায়না প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চায়না সফরের পরে এসে যে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় যে আমূল পরিবর্তনটা আনেন, এটা বেসিক্যালি চায়নার দ্বারা উনি প্রভাবিত হন। তবে আরেকটা হচ্ছে চায়নার ভালো দিকগুলি আমি প্রথম বলি, সেটা হচ্ছে চায়না ব্যবসা বাণিজ্য করতে চায়। চায়না এক্সপানশনিজমে বা অন্যের উপর খবরদারিটা করতে, রাজনৈতিক খবরদারিটা খুব একটা বেশি করে না। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে। এবং চায়নার কাছ থেকে আমরা প্রযুক্তিগতভাবে বহু সাহায্য নিতে পারি। আপনি দেখবেন যে আমাদের যে ছেলেমেয়েরা ট্রিপলি করে সিইসি করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করে, ওরা এখন তাদের গন্তব্যকে, তাদের শিক্ষার গন্তব্যকে চায়নার দিকে তারা চিন্তা করে। তো এই যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যারা করতে চায়, এরা চায়নাকে তাদের গন্তব্য মনে করে। কিন্তু আমি আপনাকে বলি যে চায়নার সাথে বিএনপির যে ক্ষমতার সময়, বিএনপির 2001 থেকে 2006 পর্যন্ত, তো ওই সময়ে আমাদের বাংলাদেশেও চায়নার অনেকগুলি প্রতিনিধি দল আসছে। চায়না কমিউনিস্ট পার্টি বিএনপিকে মনে করতো তাদের সিস্টার পার্টি, এটা কথা ছিল। কিন্তু আমি আপনাকে বলি যে এটাও সত্য কথা যে আওয়ামী স্বৈরাচারের সময়, শেখ হাসিনার স্বৈরাচারের সময় যে ভারতের পরেই যিনি যারা সবার আগে এই অন্যায় অবৈধ শাসনকে বা নির্বাচনগুলিকে যে সবার আগে যে স্বীকৃতি দিত এটার নাম চায়না। তো এখানে দুটা দিকই হতে পারে, চায়নাকে আমরা মেনটেন করতে পারি নাই বা চায়না আমাদের দিকে থাকতে চাই নাই ওই সময়। বাট স্বৈরাচারের পতনের পর, শেখ হাসিনার পলায়নের পর চায়না আবার বিএনপির দিকে সেই উষ্ণতার হাতটা বাড়াচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে গণতন্ত্র, চায়না তো নিজেই গণতন্ত্র চর্চা করে না। গণতন্ত্রের জন্য চায়নার দিকে বা ওয়েস্টের দিকে তাকিয়ে লাভ নাই। গণতন্ত্রের জন্য আমরা নিজেদের শক্তির, নিজেদের পায়ের যে ক্ষমতা আছে, দাঁড়ানোর ক্ষমতাটা, এটাই মূলত, এটার উপরে ভরসা করতে হয়। কারণ স্বৈরাচার পতনের জন্য, স্বৈরাচারের যে বিদায় করার জন্য আমাদের ছেলেমেয়েরা প্রায় 1400 জন জীবন দিয়েছে, হাজার হাজার ছেলেমেয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। তো এই জন্য আমি মনে করি যে গণতন্ত্রের জন্য ওই দেশের জনগণ কতটুকুন গণতন্ত্রকে সে তার অধিকার কতটুকু রক্ষা করতে পারে, এটার উপরই নির্ভর করে গণতন্ত্র কতটুকু থাকবে একটা দেশে।